শুভ সকাল। আজ 27শে ভাদ্র 1432, ইংরাজির 13ই সেপ্টেম্বর 2025। জগন্নাথ তর্ক পঞ্চানন ছিলেন একজন বাঙালি শ্রুতিধর ও পণ্ডিত। হুগলি জেলার ত্রিবেণীতে জন্মগ্রহণ করেন 13ই সেপ্টেম্বর 1694। মহারাজ নন্দকুমার থেকে শুরু করে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, বর্ধমান রাজ কীর্তিচন্দ্র ছিলেন তাঁর গুণগ্রাহী। রবার্ট ক্লাইভ তাঁর কাছে সংস্কৃত শিখেছিলেন। ভারতবর্ষে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে তাঁকে প্রধান পণ্ডিতের পদে আহ্বান করা হলে তিনি অস্বীকৃত হন। সিপাহী যুদ্ধের ইতিহাস, ভারত কাহিনী, জয়দেব চরিত, প্রবন্ধ কুসুম, বীর মহিমা, ভীষ্মচরিত, আমাদের জাতীয়তাবাদ ইত্যাদি গ্রন্থের লেখক রজনীকান্ত গুপ্ত। আজ তাঁর জন্মদিন, সময়টা 1849। বাংলার পাশাপাশি ভারতের ইতিহাসবিদদের মধ্যে রজনীকান্ত গুপ্ত একটি জনপ্রিয় নাম। 13ই সেপ্টেম্বর 1904 অসমের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী। তাঁর মূল্যবান উক্তি, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। 13ই সেপ্টেম্বর 1969 অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ফ্রান্টিগুল্লি এলাকায় জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি লেগ ব্রেক বোলার শেন ওয়ার্ন। 145টি টেস্ট ম্যাচের 273টি ইনিংসে তাঁর সংগ্রহ ছিল 708টি উইকেট এবং তার সেরা বোলিং ফিগার 71 রানে 8 উইকেট। 3রা ডিসেম্বর 2007 পর্যন্ত তিনি ছিলেন সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী, কারণ ওই দিন মুরলীধরন তাঁকে টপকে যান। কুমার, আমি আইন ব্যবসায়ী, কিন্তু আমি ব্যবসা করিতে পারি নাই। কোনো দুর্লঙ্ঘ অদৃষ্ট আমাকে এই ব্যবসায়ের সহিত বাঁধিয়া দিয়াছিলেন, কিন্তু আমার চিত্ত উহাতে প্রবেশ করিতে পারে নাই। আমি শিশুকাল হইতে সাহিত্য ভালোবাসিতাম, কবিতার পূজা করিতাম, কল্পনার আরাধনা করিতাম। আমার চিত্ত তাই লইয়াই জীবিত ছিল। এই কথাগুলো একটি চিঠিতে লিখেছিলেন রজনীকান্ত সেন। কুমার এখানে শরৎ কুমার রায়। আজ রজনীকান্ত সেনের মৃত্যুদিন, সময়টা 1910। ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী ও 1914 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ বসুর আজ প্রয়াণ দিবস। 13ই সেপ্টেম্বর 1924 65 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। ও আরেকটি কথা, তিনি ছিলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রথম সভাপতি। যতীন্দ্রনাথ দাস ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের সহযোগী, ভারতীয় মুক্তিযোদ্ধা, আত্মত্যাগী, সাহসী মানুষটা লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন ও 14ই জুন 1929 তিনি গ্রেপ্তার হন এবং অনশন শুরু করেন। অনশনের 63 দিন পর 13ই সেপ্টেম্বর 1929 মাত্র 24 বছর বয়সে জেলেই তার মৃত্যু হয়। ছুটি সিনেমার নায়িকার অপাপবিদ্ধ মুখ আজও ভোলেনি বাঙালি। তিনি নন্দিনী মালিয়া। তাঁর লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সেই গান, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা,
আমি যে পথ চিনি না। আজও বাঙালির মনের মণিকঠায় সযত্নে রক্ষিত আছে। 13ই সেপ্টেম্বর 1999 আচমকা দুঃসংবাদ আসে যে নন্দিনী মালিয়া আর নেই। যেন বকুল ফুলের মতোই ঝরে গেছেন শিল্পী। সকলকেই আমার আনত প্রণাম।